সুপ্রিয় দর্শক মণ্ডলী, IM10 এরেনা থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি হুমায়ুন কবির। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 এর খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, যেখানে সেকেন্ড ম্যাচ বান্দর ডিজাইন ভার্সেস আন্তঃপুলিশ একে অপরের মুখোমুখি হবে এবং দুটি দল কিন্তু খেলার জন্য তাদের যে সর্বশেষ প্রস্তুতি সেটি সেরে নিয়েছেন, সর্বশেষ যে রণকৌশল সেটি সানিয়ে নিচ্ছেন। প্রথম ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়েছে আজকের দিনে, যেখানে রাহমা ক্যাটেল ফার্ম ভার্সেস লাইলা গ্রুপ 1-1 গোলে অবশ্য ড্র করে। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 powered by IM10 Arena, Sheltec Ceramics and T Sports. Platinum sponsor Turag Active, Laila Group, Barcelonusa Bangladesh, associate partner Nupami BD Bangladesh, Nupamo BD Limited, টস পর্বটা অবশ্য সেরে নিচ্ছেন দলীয় ক্যাপ্টেন ইমরানুর রহমান অ্যান্ড তোষান, দলীয় ক্যাপ্টেন অব আন্তঃপুলিশ। বান্দর ডিজাইনের খেলোয়াড়দের নামের তালিকাটা দেখে নিচ্ছে। ইমরান দলীয় ক্যাপ্টেন, মেহতাব গোলকিপার, মৃদুল, কিকঅফের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। দুদল বেশ শক্তিশালী লাইন আপটা অবশ্য সানিয়েছেন। আক্রমণে যাওয়ার চেষ্টায় মুহূর্তে ভালো সেভ। প্রথম মিনিটে অবশ্য গোল পেতে পারতো, বাট সেটি রুখে দিতে সক্ষম হয়েছে। দেখুন অ্যাকশন রিপ্লেতে বান্দর ডিজাইনের দলীয় ক্যাপ্টেন ইমরান অত্যন্ত চৌকস একজন খেলোয়াড়, হলুদ কালার জার্সি পরে খেলছে বান্দর ডিজাইন। অপরদিকে আন্তঃপুলিশ তারা অবশ্য অ্যাশ কালার জার্সি পরে খেলছে। 470টি গোল রয়েছে দলীয় ক্যাপ্টেন ওই বান্দর ডিজাইনের জনাব ইমরানুর রহমান। কর্পোরেট ক্রিকেটে যিনি দলকে নেতৃত্ব দিয়ে 7বার BGMA কাপে ফাইনালে তুলেছেন এবং 3বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অত্যন্ত চৌকস একজন খেলোয়াড়, গোল মেশিন বললেও ভুল হবে না। 470টি গোল চারটিখানে বিষয় নয়। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 powered by IM10 Arena, Sheltec Ceramics, T Sports, Platinum sponsor Turag Active, Laila Group, Barcelonusa Bangladesh and associate partner Nupami BD Limited. সকল স্পন্সর যারা সহযোগিতার রয়েছেন সকলকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণে আবারও বান্দর ডিজাইন বেশ অ্যাটাকিং ফুটবলটা খেলে চলেছেন। দেখা যাক শেষ পর্যন্ত গোলের দেখা পায় কিনা। অ্যাকশন রিপ্লে দেখুন, চমৎকার ব্লক। শেষ মুহূর্তে অবশ্য ব্লকটা করে দলকে সেভ করেন। গতকাল বান্দর ডিজাইন তারা 4-1 ব্যবধানে অবশ্য জয়লাভ করে SCE এর বিপক্ষে গত ম্যাচে। অপরদিকে আন্তঃপুলিশ তারা ট্যাক্সের বিপক্ষে 2-1 ব্যবধানে পরাজিত হয়। কাজেই শক্তিমত্তার দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে
বান্দো ডিজাইন, তবে নিজেদের সেরাটা যদি উজাড় করে দিতে পারে আন্তঃপুলিশ, তাহলে তারাও কিন্তু তাদের দিনে কম যান না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আক্রমণে আন্তঃপুলিশ শট, তবে দুর্বল শট, সত্যি তো কোনো খেলোয়াড়কে অবশ্য খুঁজে পায়নি। ভারী সুন্দর একটি গ্রাউন্ড তৈরি করেছেন, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি গ্রাউন্ড তৈরি করার জন্য। অত্যন্ত অভিজ্ঞ দুজন রেফারি এই মুহূর্তে খেলাটি পরিচালনা করছেন, আলমগীর সরকার এবং মোহাম্মদ জামাল উদ্দিন। আক্রমণে আন্তঃপুলিশ, দেখা যাক শেষ পর্যন্ত ফিনিশিংটা করতে পারেন কিনা। চেঞ্জ নাম্বার 6 শাকফাত, শেষ পর্যন্ত বল চলে যায় অবশ্য স্পর্শ রেখার বাইরে। কিক ইন, জাফরি আবার আক্রমণে বান্দো ডিজাইন, চমৎকার কাটব্যাক এন্ড অল্পের জন্য গোল থেকে বঞ্চিত বলবো। শেষ ফিনিশিংটা ভালো হয়নি, আর একটু ক্লিনিক্যাল ফিনিশটা করতে পারলে একটি গোল পেতে পারতো বান্দো ডিজাইন। যা হোক, এই মুহূর্তে অবশ্য কর্নার কিক। ইমরানুর রহমান দলীয় ক্যাপ্টেন চমৎকারভাবে ঢুকে পড়ার চেষ্টা করছেন। And finally দূরপাল্লা শট, চেজ নাম্বার 9 শরণ। আবারও আক্রমণে একের পর এক মুহুর্মুহু আক্রমণ শানাচ্ছে অবশ্য বান্দো ডিজাইন। দেখা যাক শেষ পর্যন্ত গোলের দেখাটা পায় কিনা। আরও একবার শরণ ব্যাকহিল করেছেন, উদ্দেশ্য ছিল অবশ্য ইন্তিশার পাওয়ারফুল শটটা নিয়েছিলেন, তবে সেখানে রিবাউন্ড হয়ে বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। আবারও ইমরানুর রহমান দলীয় ক্যাপ্টেন, 470টি গোল রয়েছে তার কর্পোরেট ফুটবলে। বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়, এবং তার যে নেতৃত্ব সেটি বলার কোনো অপেক্ষাই রাখে না। অত্যন্ত নিখুঁতভাবে দেখুন আরও একটি অ্যাঙ্গেল থেকে অ্যাকশন রিপ্লে। মৃদুল একেবারেই দুর্বল শট ছিল, সেখানে ইমরানুর রহমান দলীয় ক্যাপ্টেন তিনি কিন্তু অল্পের জন্য বলের নিয়ন্ত্রণটা নিতে পারেননি। নিয়ন্ত্রণটা নিতে পারলে কিন্তু গোল হয়ে যেতে পারতো, যা হোক সেটি হয়নি। আবারও আক্রমণে বান্দো ডিজাইন। উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2, powered by IM10 Arena, Sheltec Ceramics and T Sports. Platinum sponsor Turak Active, Laila Group, Barcelona Bangladesh and associate partner নোপামি বিডি লিমিটেড। আর একটা অ্যাঙ্গেল থেকে আক্রমণ, বিপদ হতে পারে। এখন পর্যন্ত বান্দো ডিজাইনের নিয়ন্ত্রণে চেজ নাম্বার 17, বল পেয়েছেন অবশ্য রাশেদুল, চমৎকার কাটব্যাক। আবারও টুকা দিয়ে সামনে ফরওয়ার্ড করেছেন শাকিলের উদ্দেশ্যে, বিপদ হতে পারে। ইমরান দ্য ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, প্রথম গোলটা পেয়েছেন। যেটি বলছিলাম, এর আগে 470টি গোল ছিল কর্পোরেট ফুটবলে,
এবং আজকে আরও একটি গোল করে কিন্তু তিনি তার নামের পাশে আরও একটি গোল যুক্ত করলেন। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যান। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে অবশ্য বান্দো ডিজাইন। 8 মিনিটের মধ্যেই গোলটা করে দলটাকে এগিয়ে নেন দলীয় ক্যাপ্টেন মিস্টার ইমরানুর রহমান। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যথেষ্ট চৌকস একজন খেলোয়াড়। বিজিএমএ কাপে তিনি 7 বার দলকে ফাইনালে তুলেছেন এবং 3 বার চ্যাম্পিয়ন হয়। আরও একটি আক্রমণ, ফিনিশিংটা হলে কিন্তু গোল হয়ে যাবে, সেকেন্ড গোল, তবে সেই সুযোগটা এই যাত্রায় দেয়নি। ভালো ডিফেন্স। ওর বল পেয়েছেন শাইক, কাউন্টার অ্যাটাক, ব্যাক পাস, অনেজ, অনেজ থেকে আবারও বল পেয়েছেন তোশান, ব্যাক পাস, দলীয় গোলকিপার বাপ্পি। তোশান লম্বা করে ফরওয়ার্ড করেছেন, উদ্দেশ্য অনেজ। জাফরি, আক্রমণে রায়ান, আন্তঃপুলিশ, দলীয় গোলকিপার, তার নিয়ন্ত্রণে কোনো বিপদ অবশ্য হয়নি, একমাত্র গোলে এগিয়ে রয়েছে এবং সেই গোলটি এসছে দলীয় ক্যাপ্টেন ইমরানুর রহমান তার পা থেকেই। 8 মিনিটের মধ্যেই গোলটা করে অবশ্য দলকে এগিয়ে নিয়ে যান, 1-0 গোলের লিড। ফাইনালি অল্পের জন্য আরও একটি গোল পায়নি। দেখুন অ্যাকশন রিপ্লেতে অল্পের জন্য জাস্ট অন টার্গেটে থাকলে গোল হয়ে যেত। গোলকিপারকে কিন্তু পুরোপুরি পরাস্ত করেছিলেন। বান্দো ডিজাইন 1, আন্তঃপুলিশ 0। ফুটবল দমের খেলা, গতির খেলা, গোলের খেলা এবং সব কিছু রয়েছে আজকের এই খেলায় আমরা লক্ষ্য করছি। আক্রমণ, পাল্টা আক্রমণ, গোল, চমৎকার কাটব্যাক, আরও একটি আক্রমণ। ফাইনালি ক্লিয়ার করে দিয়েছেন, তবে বলের নিয়ন্ত্রণ কিন্তু এখন পর্যন্ত বান্দো ডিজাইনের নিয়ন্ত্রণে। রাইট উইং দিয়ে আক্রমণ, প্লেসিং শট, বাট এই যাত্রায় কিন্তু কোনো সতীর্থ খেলোয়াড়কে খুঁজে পায়নি, যার কারণে বল চলে যায় স্পর্শরেখার বাইরে। পড়ন্ত বিকেল, ফুটবলের আমেজ কিন্তু চারদিকে বইছে। হেড, এটা ফাইনালি দলীয় গোলকিপার মেহতাব, তিনি অবশ্য বলটা নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, কোনো বিপদ হয়নি এখন পর্যন্ত। 1-0 ব্যবধানে অবশ্য এগিয়ে রয়েছে বান্দো ডিজাইন। আবারও বল পেয়েছে মৃদুল, ও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শকদের একাংশ, প্রমিলা দর্শকরা কিন্তু খেলা দেখার জন্য এসছেন। চমৎকার প্রোডাকশন, আরও একটি আক্রমণ, সুযোগ সন্ধানী টি স্পোর্টসের কল্যাণে দেশ এবং দেশের বাইরে থেকে যারা খেলাটি উপভোগ করছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আক্রমণ, দেখুন অ্যাকশন রিপ্লে, মৃদুল তিনি আক্রমণে যাচ্ছিলেন, তবে সেখানে স্লাইডিং এফোর্ট অবশ্য ক্লিয়ার করেছেন। আবারও আক্রমণে বান্দো ডিজাইন, বিশেষ পর্যন্ত বল চলে যায়
স্পর্শরেখার বাইরে কিক ইন। ইন্তিশার নিজেদের মধ্যে দেয়া নেয়া। তোষণ রাখতে পারলেন না, বল চলে যায় স্পর্শরেখার বাইরে কিক ইন। আর শট নিয়েছেন, তবে শেষ পর্যন্ত বল চলে যায় আরও একবার স্পর্শরেখার বাইরে। থ্রো ইন, ইম্প্যাক্ট কিক ইন বান্দো ডিজাইনের অনুকূলে। স্কোর লাইন বলছে বান্দো ডিজাইন লিমিটেড 1, অপরদিকে আন্তঃপুলিশ নেল। চমৎকার কাটব্যাক, এখনো পর্যন্ত সুযোগ আছে। ইমরান চিপ করে তুলেছেন, হেড এন্ড ফাইনালি বলের নিয়ন্ত্রণটা অবশ্য হারিয়েছে। শেষ পর্যন্ত বল চলে যায় স্পর্শরেখার বাইরে। আবারও কিক ইন আন্তঃপুলিশের অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে অবশ্য বান্দো ডিজাইন। আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণটা হারিয়েছেন আন্তঃপুলিশ। এই মুহূর্তে বান্দো ডিজাইনের নিয়ন্ত্রণে ইন্তিশার। ইন্তিশার থেকে বল পেয়েছেন এই মুহূর্তে মৃদুল। মৃদুল থেকে নাম্বার 17 রাশেদুল। দিনেজ বল পেয়েছেন তোষণ। দূরপাল্লা শট, ইমরানুর রহমান দলীয় ক্যাপ্টেন। একমাত্র গোলটি এখন পর্যন্ত তার পা থেকে এসছে বান্দো ডিজাইনের পক্ষে। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। অত্যন্ত চৌকস একজন খেলোয়াড় এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী তার রয়েছে সেটি অনন্য সাধারণ। যথেষ্ট ভালো ফুটবল খেলেন। 470টির বেশি, অর্থাৎ 471টি গোল আজকের এই গোলটি নিয়ে তার কর্পোরেট ফুটবলে। দলকে একাধিকবার বিজিএমইএ কাপে অবশ্য চ্যাম্পিয়ন করেছেন, 3বার চ্যাম্পিয়ন করেছেন, 7বার ফাইনাল খেলেছে তার নেতৃত্বে দল। ও চমৎকার সেভ দলীয় গোলকিপার বাপ্পি। তিনি অবশ্য বলটা নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, কোনো বিপদ হয়নি। ফুটবল গণমানুষের খেলা। সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফুটবল। আক্রমণে চমৎকার একটি শট ছিল, বাঁ পায়ের জোরালো শট রায়ান, তবে অল্পের জন্য সেই টপ কর্নার দিয়ে বলটাকে জালে প্রবেশ করতে পারলেন না। ভালো সুযোগ ছিল, বাট সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেল। মৃদুল সুযোগ, আরো একটি চান্স। কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা লেফট রাইট ব্যাক থেকে, বল চলে যায় স্পর্শরেখার বাইরে কিক ইন। আবারও বল পেয়েছেন মৃদুল। জাফরি থেকে রায়ান দলীয় ক্যাপ্টেন। প্রথমার্ধে খেলা চলছে এখন পর্যন্ত 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ইন্তিশার। কিক ইনটা তিনি করেছেন।
রাশেদুল রাশেদুল এখন পর্যন্ত মৃদুল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন শাকিল। আবারও কাটব্যাকটা করেছিলেন ইমরানুর রহমান, বাট এই যাত্রায় কিন্তু জাল খুঁজে পাননি। বল চলে যায় গোল লাইন পেরিয়ে। ভালো সুযোগ ছিল আরও একবার, দেখুন অ্যাকশন রিপ্লেতে চমৎকার কাটব্যাক। সেখানে সতীর্থ খেলোয়াড়কে অবশ্য বলটা পাস দিয়েছিলেন, বাট সুযোগটা কাজে লাগাতে পারলেন। আরও একবার ইমরান, চমৎকার শট, বাট দুর্দান্ত সেভ। বাপ্পি তিনি কিন্তু এই যাত্রায় দলকে বিপদমুক্ত করলেন। দেখুন অ্যাকশন রিপ্লেতে দলীয় ক্যাপ্টেন, তার পায়ে বল যাওয়া মানেই প্রতিপক্ষের জন্য ত্রাসের কারণ হয়ে দাঁড়ানো। আরও একটি শট ছিল, বাট উপর্যুপরি আক্রমণ হচ্ছে, যে কোনো সময় কিন্তু আরও একটি গোল হয়ে যেতে পারে। কর্নার কিক, কর্নারকে বলা হয় হাফ চান্স। হেড হতে পারে, বাট জুৎসু হেডটা করতে পারলেন না। ইন্তিশার তার নিয়ন্ত্রণে, ব্যাক পাস সেন্টার লাইন থেকে শরীফ। ও সেখান থেকে অবশ্য বল জালে জড়িয়েছে বটে, বাট সেটি ওই গোল লাইনের বাইরে দিয়ে। দেখতে পাচ্ছেন মিস্টার ইমরানুর রহমান একমাত্র গোলদাতা এখন পর্যন্ত আজকের এই দিনে, এই ম্যাচে। প্রথমার্ধে খেলা চলছে, মাত্র 8 মিনিটের মাথায় গোলটা করে দলকে এগিয়ে নিয়ে যায়। আবারও ইমরান, ফাইনালি একাধিক আক্রমণ কিন্তু করেছেন। শরীফ, ও প্লেসিং শট, সেখানে স্পর্শ করতে পারলে কিন্তু গোল হয়ে যেতে পারত, অল্পের জন্য সেটি হয়নি। ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর অন্যতম। তবে এখানে যারা কর্পোরেটে কর্মরত, তাদের অংশগ্রহণে অবশ্য এই খেলাগুলো হয়ে থাকে। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণ করে প্রত্যেকটি দলকে। আবারও বল চলে যায় স্পর্শরেখার বাইরে। কিকিন, দারুণভাবে অবশ্য এগিয়ে চলেছেন। দেখা যাক শরীফ এখন পর্যন্ত তার নিয়ন্ত্রণে। আবারও রাশেদুল, বল চলে যায় টাচ লাইন পেরিয়ে, সেখান থেকে আবারও কিকিন। যেহেতু ফুটসাল 8 জনে, প্রত্যেকটি দলে অবশ্য 8 জন করে এট এ টাইম খেলার সুযোগ পাচ্ছেন। আক্রমণে যাওয়ার চেষ্টা আরও একবার, দেখা যাক। সেখান থেকে ফিনিশিংটা অবশ্য ভালো হয়নি, ভালো ডিফেন্স করেছেন বান্দো ডিজাইনে। ব্যাকেল মৃদুল ঠিক মতো করতে পারলেন না। শারন তিনি ছুটে এসেছিলেন, বাট তার আগেই দলীয় গোলকিপার বাপ্পি তিনি অবশ্য বলটা নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। আবারও বল পেয়েছেন রাশেদুল। দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই যুক্ত হয়ে খেলা উপভোগ করছেন। ফাইনালি আরও একটি গোলের দেখা। এই মুহূর্তে সেকেন্ড গোলটা দেখুন অ্যাকশন রিপ্লেতে, দারুণ একটি শট অ্যান্ড চমৎকার কাটব্যাক
অ্যান্ড মৃদুল তিনি কিন্তু কোনো ভুল করলেন না। সেকেন্ড গোল বান্দো ডিজাইনের পক্ষে। দ্বিতীয় গোলটি করলেন অবশ্য মৃদুল, প্রথম গোলটি করেছিলেন দলীয় ক্যাপ্টেন ইমরানুর রহমান, সেকেন্ড গোলটা করেছেন মৃদুল। 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত বান্দো ডিজাইন। কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, বাট দলীয় গোলকিপার, অত্যন্ত অভিজ্ঞ গোলকিপার মেহতাব, তিনি অবশ্য ক্লিয়ার করে দিয়েছেন। চমৎকার আক্রমণ, ফাইনালি গোলের দেখা পেয়েছে আন্তঃপুলিশ। তারা কিন্তু একটি গোলের ব্যবধান কমাতে সক্ষম হয়েছেন। শেখ তিনি অবশ্য গোলটা করলেন, আউটস্ট্যান্ডিং ফিনিশিং। দেখুন অ্যাকশন রিপ্লেতে, ফাইনালি ক্লিনিক্যাল ফিনিশ, আউটস্ট্যান্ডিং। শেখ নাম্বার 7 তিনি গোলের ব্যবধানটা অবশ্য কমিয়েছেন। দেখুন অ্যাকশন রিপ্লে, আবারও আক্রমণে চমৎকার কাটব্যাক এন্ড ভেরি ব্যাড লাক, ক্রস বারে লেগে অবশ্য প্রতিহত। ভালো সুযোগ ছিল। দেখুন অ্যাকশন রিপ্লেতে, রায়ান দারুণ কাটব্যাক এন্ড শট, ফাইনালি ক্রস বারটা কিন্তু বাদ সাধলো। এই ক্ষেত্রে তোষান তিনি শটটা নিয়েছিলেন। ইমরান, ও ভালো সুযোগ ছিল, বাট নিজের নিয়ন্ত্রণটা অবশ্য করতে পারলেন না, নিজের ব্যালেন্সটা ঠিক রাখতে পারলেন না। জেফ্রি বেশ সমান তালে অবশ্য লড়াই করছেন। দেখা যাক, 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে অবশ্য বান্দো ডিজাইন লিমিটেড। যথেষ্ট ভালো ফুটবল পারফর্ম করছেন, সমান তালে লড়াই করছে অবশ্য আন্তঃপুলিশ। ছেড়ে কথা বলছে না, আর একটি সুযোগ, কাটব্যাকটা করেছেন, বাট শেষ পর্যন্ত ফিনিশিংটা ভালো হয়নি, আর একটি সুযোগ হাতছাড়া হয়ে যায়। দেখুন অ্যাকশন রিপ্লে, ইন্তিশার চমৎকারভাবে টোকা দিয়ে বাড়িয়েছিলেন, বাট সেখানে ব্যাকহিলটা করলেন। অফ টার্গেটে থাকায় কোনো বিপদ হয়নি প্রতিপক্ষের জন্য। অ্যাডিশনাল 2 মিনিটের খেলা চলছে, প্রথমার্ধে খেলা একেবারে শেষের দিকে। যে কোনো সময় কিন্তু প্রথমার্ধের শেষ বাঁশিটা বাজতে পারে। এবং এরই সাথে প্রথমার্ধে খেলা শেষ। প্রথমার্ধে খেলা শেষে স্কোরলাইন বলছে বান্দো ডিজাইন 2, অপরদিকে আন্তঃপুলিশ 1। এই মুহূর্তে খেলার মধ্যবিরতি, সাথেই থাকবেন।
খেলার মধ্যবিরতি শেষে আবারও খেলা শুরু হচ্ছে সেকেন্ড হাফ। উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 পাওয়ার্ড বাই IM10 Arena, Sheltex Ceramics, T Sports and platinum sponsor Turag Active, Laila Group, Barcelona Bangladesh, associate partner Nupami BD Limited। কমবক্সে হুমায়ুন কবির আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। IM10 Arena অত্যন্ত সুন্দর একটি ফুটবল গ্রাউন্ড তৈরি করা হয়েছে, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত অভিজ্ঞ দুজন রেফারি খেলাটি পরিচালনা করছেন, মিস্টার জামাল উদ্দিন অ্যান্ড আলমগীর সরকার, ফিফা রেফারি। বান্দো ডিজাইন প্রথমার্ধে 2-1 ব্যবধানে এগিয়ে ছিল আন্তঃপুলিশের বিপক্ষে। বান্দো ডিজাইনের দুটি গোল করেন, প্রথম গোলটি করেন দলীয় ক্যাপ্টেন ইমরানুর রহমান, দ্বিতীয় গোলটি করেছিলেন মৃদুল, অ্যান্ড একমাত্র গোলটি পরিশোধ করেছেন অবশ্য শায়েক। তিনি গোলটা পরিশোধ করেন। এখন পর্যন্ত খেলায় বেশ ভালোভাবেই টিকে আছে বলতেই হবে আন্তঃপুলিশ। দেশ এবং দেশের বাইরে থেকে টি স্পোর্টসের পর্দায় যারা চোখ রেখেছেন প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 এর জম্পেশ একটি আয়োজন। চমৎকার ব্যাকহেল, বাট ডিরেকশনটা ঠিক ছিল না। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে আন্তঃপুলিশ। টোকাদের সামনে ফরওয়ার্ড করেছেন লেফট উইং দিয়ে আক্রমণ, ইম্প্যাক্ট অফ রাইট উইং, সেখান থেকে রায়হান তিনি সাধ্যমতো চেষ্টা করছেন একজনকে কাটিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাট তাকে কিন্তু কড়া মার্কিংয়ে রাখা হয়েছে। রায়হান শেষ পর্যন্ত অবশ্য একটি কর্নার কিক পেয়েছেন, হেড করে ক্লিয়ার করেছেন শরীফ। ইন্তিশার ফরওয়ার্ড করেছেন শারন, এগিয়ে চলেছেন, একাই এগিয়ে চলেছেন, দেখা যাক ইমরানের উদ্দেশ্যে কাটব্যাকটা করলেন আরো একবার, চান্স এন্ড গোল! ক্লিনিক্যাল ফিনিশ, আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত শট। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নেব। মৃদুল আরও একবার তার পা থেকে পাওয়ারফুল শটে কিন্তু গোলটা আদায় করলেন মৃদুল, ব্যক্তিগত দুটি গোল করলেন। বান্দো ডিজাইন 3, আন্তঃপুলিশ 1। মৃদুল দুটি গোল করেছেন, যথেষ্ট ভালো ফুটবল খেলে চলেছেন। এখন পর্যন্ত 3-1 ব্যবধানে অবশ্য এগিয়ে আছে, দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করে। তবে যথেষ্ট সামর্থ্য রয়েছে দলটি হচ্ছে বান্দো ডিজাইন। খেলার শুরুতে অবশ্য গোল করে তারা এগিয়ে যায়। আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে, তবে 3-1 ব্যবধানে এগিয়ে থেকে বেশ স্বস্তিতে রয়েছে। 3টি গোল কিন্তু ফুটবল খেলায় ইম্প্যাক্ট 2টি গোলের ব্যবধানে এগিয়ে আছে, যেখানে প্রতিপক্ষ 1টি গোল করেছে আন্তঃপুলিশ। 2 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। সেকেন্ড হাফের 4 মিনিট খেলা অতিবাহিত হয়েছে। আবারও আক্রমণে কি করলেন
এই যাত্রায় মৃদুল হ্যাটট্রিকটা পূর্ণ করতে পারলেন না অল্পের জন্য, আর একটু দেখে শুনে ক্লিয়ার করতে পারতেন ওই ডিফেন্ডার বাপ্পি, তিনি অবশ্য ব্লকটা করলেন, নয়তো বা গোল হয়ে যেতে পারত। ভালো ডিফেন্স। আবারও বল পেয়েছেন রায়ান, দলীয় ক্যাপ্টেন। সেখান থেকে অবশ্য কিক ইন, দূরপাল্লার শট। শায়েক একমাত্র গোলদাতা। শায়েক তিনি অবশ্য গোলটা করেছেন, তবে এরপর মৃদুল তিনি আরো একটি গোল করেন। প্রথম গোলটি করেন দলীয় ক্যাপ্টেন ইমরানুর রহমান। ইন্তিশার টপ কর্নার দিয়ে বলটা জালে পাঠিয়ে দিলেন। 4 নম্বর গোলটা আদায় করলেন এই মুহূর্তে বান্দো ডিজাইনের পক্ষে। বান্দো ডিজাইন 4, আন্তঃপুলিশ 1। 4-1 ব্যবধানে এগিয়ে রয়েছে। যথেষ্ট পাওয়ারফুল এই দলটি। দেখুন দেখুন অ্যাকশন রিপ্লেতে কি দারুণ ফিনিশিং। খানিকটা সময় নিয়েছেন এবং সময় নিয়ে কিন্তু ওই রাইট টপ কর্নারটাকে তিনি টার্গেট করে শটটা নিলেন এবং ফাইনালি গোলটা আদায় করলেন। 4-1 ব্যবধানে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত বান্দো ডিজাইন আন্তঃপুলিশের বিপক্ষে। তাদের জয়ের ধারাটা কিন্তু অব্যাহত রয়েছে। গত ম্যাচেও এসসিই এর বিপক্ষে 4-1 ব্যবধানেই জয়লাভ করেছিলেন। আজকে আরও কোনো গোল হয় কিনা, নাকি কামব্যাক করতে পারবে প্রতিপক্ষ আন্তঃপুলিশ, সেটি অবশ্য দেখার বিষয়। তো আন্তঃপুলিশ তারা অবশ্য গত ম্যাচে তারা 2-1 ব্যবধানে পরাজিত হয়েছিল ট্যাক্সের বিপক্ষে। কিক ইন, দূরপাল্লার শট, পাওয়ারফুল শট ছিল তবে অফ টার্গেট। ফুটবল প্রেমী দর্শক সমর্থক যারা ফুটবল খেলাকে ভালোবাসেন তারা কিন্তু IM10 এর এরিনাতে অবশ্য খেলা দেখার জন্য চলে এসেছেন দূর দূরান্ত থেকে। অত্যন্ত অভিজ্ঞ রেফারি মিস্টার জামাল উদ্দিন আলমগীর সরকার এবং বিকাশ সরকার। খেলোয়াড় পরিবর্তন, টুকাদির সামনে ফরওয়ার্ড করেছেন কাউসার। আন্তঃপুলিশ এখন পর্যন্ত একটি মাত্র গোল করতে পেরেছেন। বান্দো ডিজাইন রাইট উইং দিয়ে আক্রমণ, চমৎকার প্লেসিং শট ছিল, তবে শেষ পর্যন্ত অবশ্য ওই গোলকিপারকে পরাস্ত করা সম্ভব হয়নি। আন্তঃপুলিশ 1, অপরদিকে বান্দো ডিজাইন 4। আক্রমণে আন্তঃপুলিশ শেষ পর্যন্ত ফিনিশিংটা ভালো হয়নি। রায়ান তিনি অ্যাটাকিং মোডে ছিলেন, অবশ্য শেষ পর্যন্ত তাকে রুখে দিয়েছেন। এখন পর্যন্ত স্কোর লাইন বলছে আন্তঃপুলিশ 1, অপরদিকে বান্দো ডিজাইন লিমিটেড 4।
চমৎকার কাটব্যাক, বাট শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইন পেরিয়ে। গোল কিক, ইম্প্যাক্ট সেখান থেকে অবশ্য কর্নার কিকটা আদায় করেছেন। আবারও বল চলে যায় স্পর্শরেখার বাইরে। কিক ইন ইমরানুর রহমান, দলীয় ক্যাপ্টেন, বান্দর ডিজাইনের দলীয় ক্যাপ্টেন ইন্তিশার আরো একটি পাওয়ারফুল শট নিয়েছিলেন, বাট গোলকিপার বাপ্পি তিনি কিন্তু পাঞ্চ করে দিয়েছেন, নয়তো বা গোল হয়ে যেতে পারত। যা হোক, এই যাত্রায় বিপদমুক্ত করলেন দলকে। দেখুন অ্যাকশন রিপ্লে, ভালো একটি পাওয়ারফুল শট ছিল, ডান পায়ের জোরালো শট, বাট ওই বাপ্পি তিনি সময় মতো ঝাঁপিয়ে পড়ে অবশ্য বলটাকে পাঞ্চ করতে সক্ষম হন। ফুটবল উত্তেজনাপূর্ণ একটি খেলা, প্রতিটি মুহূর্তে কিন্তু উত্তেজনার পারদ চারদিকে ছড়িয়ে পড়ে। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, তবে 4-1 ব্যবধানে এগিয়ে থেকে শক্তির পরিচয়টা ইতোমধ্যেই বান্দর ডিজাইন তারা দিয়েছেন। ইন্তিশার আবারও পাওয়ারফুল শট অনেকটা দূর থেকে, মাথায় ঝাঁকড়া চুল রয়েছে, একজন ফুটবলারের যথেষ্ট বৈশিষ্ট্য তার মধ্যে অবশ্য পরিলক্ষিত হয়। আবারও বল দখলে লড়াই, সাধ্যমতো চেষ্টা করছেন চেজ নাম্বার 19 ইফতি থেকে শরীফ। আবারও বল পেয়েছেন শারন, ব্যাক পাস ইন্তিশার, কাট ব্যাক অ্যান্ড ফাইনালি সাইড বারের পাশ দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে। দ্বিতীয় অর্ধে খেলা চলছে, 4-1 ব্যবধানে এগিয়ে রয়েছে বান্দর ডিজাইন। আন্তঃপুলিশ দেখা যাক শেষ পর্যন্ত তারা কামব্যাক করতে পারেন কিনা। তবে যেভাবে আক্রমণাত্মক ফুটবলটা খেলছেন, দারুণ একটি শট ছিল দূর থেকে দূরপাল্লার শট, বাট ওই জাল খুঁজে পায়নি। এই ক্ষেত্রে শুটার ছিলেন অবশ্য তালহা। দেখুন অ্যাকশন রিপ্লেতে তালহা আরেকটুর জন্য গোল থেকে বঞ্চিত হয়েছে বলতেই হবে। এই গোলটা করতে পারলে খানিকটা কামব্যাক করতো, যা হোক সেটি হয়নি। দ্বিতীয়ার্ধে খেলা চলছে, আবারও দলীয় ক্যাপ্টেন ইমরানুর রহমান ক্ষিপ্র গতিতে এগিয়ে চলেছেন, টোকা দিয়ে সামনে ফরওয়ার্ড করেছেন, তবে সতীর্থ খেলোয়াড় সেখানে শরণ তিনি অবশ্য বলটা রিসিভ করতে পারলেন না ঠিক মতো। শাকফাদ এখন পর্যন্ত 4-1 ব্যবধানে বান্দর ডিজাইন অবশ্য এগিয়ে রয়েছে। উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা, শেলটেক সিরামিক্স অ্যান্ড টি স্পোর্টস, প্লাটিনাম স্পন্সর তুরাক অ্যাক্টিভ লাইলা গ্রুপ, বার্সেলোনা বাংলাদেশ, অ্যাসোসিয়েট পার্টনার নোপামি বিডি লিমিটেড। আবার বল পেয়েছেন এই মুহূর্তে রাশেদুল, ফাইনালি আরো একটি গোলের দেখা পেয়েছে এই মুহূর্তে। দেখুন ইমরানুর রহমান দ্য ক্যাপ্টেন, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নেব, 5-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত। দেখুন অ্যাকশন রিপ্লে, কি দারুণ একটি কাটব্যাক, অ্যান্ড ফাইনালি মিস্টার ইমরানুর রহমান গোল মেশিন। 472টি কর্পোরেট ফুটবলে তার 472তম গোল। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স
The captain leading from the front. Bando designer goal machine Mr. Imranur Rahman. এটি তার দ্বিতীয় গোল। পাঁচ এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে বান্দো ডিজাইন। প্রতিপক্ষ আন্তঃপলিশ। গোলকিপার সেখানে খানিকটা বিপদগ্রস্ত হয়েছেন বটে, বাট শেষ পর্যন্ত বিপদ মুক্ত করতে পেরেছেন। আরো একবার আক্রমণ, ইমরান, ইটস আ হ্যাট্রিক! Imranur Rahman, the captain, leading from the front. Outstanding finishing, the clinical finishing. হ্যাটট্রিকটা পূর্ণ করলেন মিস্টার ইমরানুর রহমান, বান্দো ডিজাইনের গর্বিত ক্যাপ্টেন। 473তম গোলটা করলেন তিনি কর্পোরেট ফুটবলে। বুঝতে পারছেন কতটা চৌকস ফুটবলার মিস্টার ইমরানুর রহমান। বিজিএমএ কাপে তিনি তার দলকে 7বার ফাইনালে উত্তীর্ণ করেছেন এবং 3বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন, 4বার রানার্স আপ হয়েছেন। বুঝতেই পারছেন কতটা বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন মিস্টার ইমরানুর রহমান। এবং আজকে গোল দিয়ে শুরু করেছিলেন, এখন পর্যন্ত থেমে যাননি, হ্যাটট্রিকটা পূর্ণ করলেন। 3 নম্বর গোলটাও তিনি করে ফেলেছেন ইতিমধ্যেই। মৃদুল 2টি গোল করেছেন, 1টি গোল করেছেন ইন্তিশার। টোটাল 6-1 ব্যবধানে অবশ্যই এগিয়ে রয়েছে আন্তঃপলিশের একমাত্র গোলদাতা শায়েক। তিনি একমাত্র গোলটা অবশ্য করেছেন। আবারও ইন্তিশার একজনকে কাটিয়ে পেনাল্টি এরিয়াতে ঢুকে পড়েছিলেন, বাট ওই গোলকিপার বাপ্পিকে অবশ্য পরাস্ত করতে পারেনি এই যাত্রায়। আক্রমণে যাওয়ার চেষ্টা, খেলার সময় কিন্তু খুব বেশি বাকি নেই, সর্বসাকল্যে 10 মিনিটের মতো সময় বাকি রয়েছে। নির্ধারিত 8 মিনিটের মতো, অতিরিক্ত হয়তো বা 2-3 মিনিট হয়তো বা অ্যাডিশনাল টাইম থাকতে পারে। এই সময়ের মধ্যে 5টি গোল পরিশোধ করে খেলায় কামব্যাক করা অনেকটা দুঃস্বপ্নের মতোই। ইমরানুর রহমান তিনি আজকে হ্যাট্রিক করলেন। বান্দো ডিজাইন তাদের জয়ের ধারাটা কিন্তু অব্যাহত রাখতে পেরেছেন। আবারও বল পেয়েছেন এই মুহূর্তে চেজ নাম্বার 7 শাকিল অ্যানাদার ওয়ান। ফাইনালি একের পর এক গোল কিন্তু আদায় করছেন। 7-1 ব্যবধানে এগিয়ে গেল এই মুহূর্তে, 7-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। দেখুন মৃদুল দারুণভাবে কাটব্যাকটা করলেন, বাট এটি অন গোল। বাপ্পি তার পায়ে অবশ্য লাগে। প্রথমে শাকিল তিনি শটটা করেন, পরবর্তীতে বাপ্পির পায়ে লেগে অবশ্য বলটা জালে প্রবেশ করে। ইটস এ পার্ট অফ দ্য গেম। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, ইমরানুর রহমান রাখতে পারলেন না, তবে 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইফতি তিনিও রাখতে পারলেন না। কাউন্টার অ্যাটাক আন্তঃপলিশ রাখতে পারবেন কিনা না, শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ নিয়েছে অবশ্য রাশেদুল। রাইট উইং দিয়ে আক্রমণ, 1-1 চান্স এন্ড বেটার চান্স। ফাইনালি ব্যাড লাক। শরণ তিনি সুযোগটা পেয়েছিলেন এন্ড সেই সুযোগটাকে অবশ্য কাজে লাগিয়েছেন, কোনো মিস্টেক করলেন না। পাওয়ারফুল একটি কাট শটের মাধ্যমে বলটাকে জালে প্রবেশ করিয়ে দেন। 8-1 ব্যবধানে এগিয়ে গেল। দেখুন অ্যাকশন রিপ্লেতে যে ফাইনালি 8-1 ব্যবধানে অবশ্য এগিয়ে রয়েছে বান্দো ডিজাইন। তবে প্রথমার্ধে বেশ ভালোই লড়াইটা করছিল আন্তঃপলিশ, সেকেন্ড হাফে এসে কিন্তু সেই
লড়াইটা আর তারা অব্যাহত রাখতে পারেনি। অ্যানাদার চান্স এই ক্ষেত্রে ইফতি বাপায় শট নিয়েছিলেন, বাট গোলকিপার তিনি কিন্তু রুখে দিয়েছেন। জয় পরাজয় থাকবেই, বিজয়ে গৌরব থাকলেও পরাজয়ে কোনো গ্লানি নেই। ইটস এ পার্ট অফ দ্য গেম। অনেক দর্শক সমর্থক যারা ফুটবল খেলাকে ভালোবাসেন তারা কিন্তু খেলা দেখার জন্য দিক বিদিক থেকে ছুটে এসছেন। যা হোক, আরও একটি আক্রমণে যাওয়ার চেষ্টা। ইফতি ব্যাকপাস, উদ্দেশ্য শাকিল। আবার বল পেয়েছেন এই মুহূর্তে রাশেদুল। শাকিল ফরওয়ার্ড করেছেন সেন্টার লাইন থেকে, বলের দখলটা অবশ্য হারিয়েছেন। বল চলে যায় শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে। দেখুন অ্যাকশন রিপ্লেতে আগের গোলটি রাশেদুল তিনি যেভাবে গোলটি করেছিলেন স্মরণ। আবারও বল পেয়েছেন এই মুহূর্তে অবশ্য 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাশেদুল। another one 9/1 বান্দো ডিজাইন 9-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল আন্তঃপলিশের বিপক্ষে। জয় পরাজয়ের সমীকরণটা ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে বলবো। 9-1 ব্যবধানে এগিয়ে শরণ তিনি গোলটা করেছেন। তার জার্সি নাম্বার 9 নম্বর গোলটা তিনি করলেন। জার্সি নাম্বারের সাথে অবশ্য গোল সংখ্যাটা মিল রয়েছে। দুপাল্লা শট, বল চলে যায় মুহূর্তে অবশ্য ক্রসবারের উপর দিয়ে গোল লাইনের বাইরে। গোল কিক। সংঘবদ্ধ আক্রমণের চেষ্টা, অন্তত গোল ব্যবধানটা কমানোর চেষ্টা করছেন। দেখা যাক শেষ পর্যন্ত গোল হয় কিনা। অনিজ তার নিয়ন্ত্রণে আর শট নিয়েছেন সেখান থেকে। উদ্দেশ্য ছিল অবশ্য বাপ্পি। আবারও বিপজ্জনক এরিয়াতে ঢুকে পড়েছেন, সেখান থেকে অবশ্য দূরপাল্লার শট। গোলকিপার ঝাঁপিয়ে পড়েছিলেন এন্ড ক্লিয়ার করেছেন, তবে কর্নার কিকের বিনিময়ে এই যাত্রা রক্ষা করলেন। আর এটি কর্নার কিক। ক্যাপ্টেন মিস্টার ইমরানুর রহমান তিনি অবশ্য কর্নার কিক নেওয়ার জন্য ছুটে গিয়েছেন। সেখান থেকে আবারও বল পেয়েছেন শরীফ রাইট উইং দিয়ে দূরপাল্লার শট। আরও একটি শট, বাট ওই গোলকিপার স্ট্রেট টু দ্য বল, বলের একেবারে লাইনে ছিলেন, যার কারণে তিনি এই যাত্রা অবশ্য রুখে দিতে সক্ষম হয়েছেন। ক্ষিপ্র গতিতে আক্রমণ শোনাচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত বল চলে যায় সেখান থেকে অবশ্য গোল লাইন পেরিয়ে। গোল কিক বান্দো ডিজাইনের অনুকূলে। বেশ ভালো বোঝাপড়া রয়েছে সকল খেলোয়াড়ের মধ্যে। কাটব্যাক অ্যান্ড ইমরান অল্পের জন্য বলটাকে তিনি অবশ্য নিজের নিয়ন্ত্রণে পাননি। যা হোক, ভালো কাটব্যাক ছিল। কাউন্টার অ্যাটাক আন্তঃপলিশ। দেখা যাক গোল ব্যবধানটা কমাতে পারেন কিনা। দূর থেকে ভালো একটি শট ছিল, বাট অফ টার্গেট।
অফ টার্গেট, যার কারণে কোনো বিপদ হয়নি এই যাত্রায়। যা হোক, আক্রমণে যাওয়ার চেষ্টা আরও একবার সেন্টার লাইন থেকে রাইট উইং দিয়ে আক্রমণ, চেস নাম্বার 7 শাকিল। শাকিল থেকে শেষ পর্যন্ত আরও একটি গোল হবে কিনা, চান্স এখনো সুযোগ আছে, অ্যান্ড ক্লিয়ার। বল চলে যায় গোল লাইন পেরিয়ে। প্রথম অর্ধে খেলায় 2-1 ব্যবধানে এগিয়ে থাকলো, পরবর্তীতে অবশ্য সেকেন্ড হাফে এসে উপর্যুপরি গোল, অ্যানাদার গোল, গোল নাম্বার 10, চেস নাম্বার 9 শরণ, তিনি কিন্তু আরো একটি গোল করলেন। শরণ টিমের পক্ষে 10 নম্বর গোলটা করলেন। অ্যাডিশনাল টাইম 3 মিনিটস। ছন্দবদ্ধ ফুটবলটা উপহার দিয়েছেন বলতেই হবে ওই বান্দো ডিজাইনের সকল খেলোয়াড়। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, মেবি অ্যানাদার ওয়ান, ইয়েস ইমরান। ইমরান 4 নম্বর গোলটা করলেন ব্যক্তিগত, আউটস্ট্যান্ডিং, এবং এটি তার আজকের খেলায় 4 নম্বর, দলের পক্ষে 11তম গোল। 11-1 ব্যবধানে এগিয়ে রয়েছে। দেখুন অ্যাকশন রিপ্লেতে কি দারুণ ফিনিশিং। ইফতি তিনি কাটব্যাকটা করে বলটা অবশ্য দিলেন, এবং ইমরানুর রহমান তিনি কোনো ভুল করলেন না, একজন গোল মেশিন মিস্টার ইমরানুর রহমান। কর্পোরেট ফুটবলে 474তম গোল করেছেন, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এখনও তিনি ফুরিয়ে যাননি, তার প্রমাণ কিন্তু রেখেছেন। একে অপরের কাছে অবশ্য পাসিং ফুটবলটা খেলার চেষ্টা করছেন, সেখান থেকে আবারও শেহরান তিনি অবশ্য শটটা নিয়েছিলেন, তবে এই যাত্রায় গোলের দেখা পাননি। দুর্দান্ত ফুটবল ম্যাচ, একের পর এক গোল কিন্তু করেই চলেছেন বান্দো ডিজাইনের সকল খেলোয়াড়। আবারও বল পেয়েছেন শায়েক, একমাত্র গোলদাতা শায়েক, দলের পক্ষে আন্তঃপলিশের পক্ষে একমাত্র গোলদাতা তিনি। 11-1 গোলের ব্যবধানে অবশ্যই এগিয়ে রয়েছে বান্দো ডিজাইন লিমিটেড। ইফতি আবারও ইমরানুর রহমান পারবেন কি 5 নম্বর গোলটা করতে, অল্পের জন্য, জাস্ট ওভার দ্য টপ। ওই ক্রসবারের খানিকটা উপর দিয়ে অবশ্য বল চলে যায়। যাই হোক, এখন পর্যন্ত 11-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। একেবারে শেষ মুহূর্তে খেলা চলছে, যে কোনো সময় কিন্তু শেষ বাঁশিটা বেজে উঠবে। ফুটবল দমের খেলা, গতির খেলা, গোলের খেলা, সব কিছু রয়েছে, এবং এরই সাথে শেষ বাঁশিটা বাজালেন রেফারি। 11-1 গোলের বড় ব্যবধানে জয়লাভ করলো বান্দো ডিজাইন। অভিনন্দন, সেই সাথে অনেক অনেক শুভকামনা আন্তঃপলিশের জন্য। এই মুহূর্তে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, আমাদের সাথেই থাকবেন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, IM10 এরিনা থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি হুমায়ুন কবির। দারুণ একটি ম্যাচ কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং আমরা লক্ষ্য করলাম বান্দর ডিজাইন তারা বড় ব্যবধানে জয়লাভ করলো, অর্থাৎ 11-1 গোলের ব্যবধানে জয়লাভ করলো। এবং এই মুহূর্তে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি মঞ্চে আহ্বান করছি জনাব মামুন রহমান, ফকির ফ্যাশন লিমিটেড, ফকির ফ্যাশন লিমিটেডের সম্মানিত কর্মকর্তা। এবং আজকের এই ম্যাচে দুজন ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন। প্রথমত আমরা আহ্বান করছি মিস্টার মৃদুলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি জনাব মামুন রহমান। অ্যান্ড আরও একজন ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন বান্দর ডিজাইনের দলীয় ক্যাপ্টেন মিস্টার ইমরানুর রহমান। 4টি গোল করেছেন, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এবং কর্পোরেট ফুটবলে তিনি 474তম গোলটা আজকে করেছেন। বয়সের বার বেড়েছে, বাট তার গোলের যে চলমান যে ধারা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আমরা অনেক শুভকামনা জানাই মিস্টার ইমরানুর রহমান, বান্দর ডিজাইনের দলীয় ক্যাপ্টেন। অনেক শুভকামনা। নেক্সট ম্যাচ ফকির ফ্যাশনস ভার্সেস টেক্স ফাস্টনার্স, সেই খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।